নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। মাধ্যমিক পাশে পোস্ট অফিসে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। তো 2025-এ নতুন একটি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হলো, যেখানে মাধ্যমিক পাশের তোমাদের কোনো রকমের কিন্তু নাম্বার প্রয়োজন হচ্ছে না। পোস্ট অফিসে নিয়োগ, কিন্তু তবুও তোমাদের কিন্তু মাধ্যমিক পাশের কিন্তু কোনো রকমের নাম্বার এখানে প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। বয়স হতে হবে 18 থেকে 40-এর মধ্যে। ঠিক আছে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে, এবং এখানে তোমাদের দেখো কোনো রকম এক্সাম বা পরীক্ষা কিন্তু হচ্ছে না, সাথে সাথে অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু তোমাদের লাগছে না। তো সম্পূর্ণ আবেদন পদ্ধতি থাকবে বন্ধুরা এই ভিডিওতে। কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে দুটি প্রসেসে আমি দেখাবো। অনলাইনে অ্যাপ্লাই কিভাবে করবে এবং পাশাপাশি অফলাইনে তোমরা কিভাবে আবেদন করবে, সমস্ত প্রসেস কিন্তু থাকবে বন্ধুরা আজকের এই ভিডিওতে। ভিডিওটি একদমই স্কিপ করবে না। এবং দেখো, তোমাদের ইন্টারভিউ যে ডেট বা তারিখ রয়েছে সেটা হচ্ছে 10ই জুন 2025। তো এই নিয়ে সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু জানাবো এই ভিডিওতে। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো আমরা সমস্ত তথ্যগুলো অফিসিয়াল ওয়েবসাইটে যাব, সেখান থেকে আমি দেখাবো। তারপরে তোমাদের আমি অফিসিয়ালি নোটিশটি দেখাবো। নোটিশ থেকে সমস্ত A to Z তথ্য নিয়ে আমি ডিটেলসে কিন্তু জানাবো। তো তার আগে দেখে নাও অনলাইনে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, সেই প্রসেসটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা চলে এসেছি এদের অফিসিয়াল সাইটে। এখান থেকে আসার পরে আমি এখান থেকে সমস্ত ইন ডিটেলসের সমস্যাটা তোমাদেরকে আমি দেখাবো। দেখো, প্রথমে তোমাদের বলা হচ্ছে ফার্স্ট নেম। এখানে তোমাদের নেম কিন্তু সিলেক্ট করতে হবে। আর এখানে ক্লিক করে দেখো মিস্টার মিসেস এইগুলো তোমরা কিন্তু সিলেক্ট করতে হবে। ছেলে যদি হও মিস্টার এখানে সিলেক্ট করে দেবে, তারপর তোমাদের কিন্তু নাম এখানে পরবর্তী পর্যায়ে লিখে দেবে। লাস্ট নেম তোমাদের এখানে পুরোটাই লিখে দেবে। তারপর দেখতে পাচ্ছ হিন্টস কোশ্চেন, এখানে কোশ্চেন কিন্তু তোমাদের দেওয়া রয়েছে বেশ কিছু। তো এখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন সিলেক্ট করতে পারো। বলা হচ্ছে হোয়াট ইজ ইউর বার্থ প্লেস, কোথায়, এবং হোয়াট ইজ ইউর নেম অফ দ্য ইউর ফার্স্ট স্কুল, এবং মাদার মেটেন্স নেম। দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। তো আমি প্রথমটা আমি সিলেক্ট করবো হোয়াট ইজ ইউর বার্থ প্লেস, এটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে দেখো এখানে হিন্টস অ্যান্সার, এখানে অ্যান্সারটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। এখানে কি দিয়েছো তার অ্যান্সার কিন্তু এখানে দিতে হবে। বার্থ প্লেস কোথায় রয়েছে, তোমাদের যে গ্রামের নাম সেটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে। তারপর দেখো তোমাদের কিন্তু এখানে কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে, অ্যাড্রেস পুরোটাই কিন্তু ফিল করতে হবে তোমাদের। তোমাদের ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে PS পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট পিন সমস্যাটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। ঠিক আছে, তারপর দেখো এখানে তোমাদের কান্ট্রি ইন্ডিয়ান এখানে সেট করা আছে। স্টেট এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো। এই যে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর ডিস্ট্রিক্ট দেখো, ডিস্ট্রিক্ট বা সিটি এখান থেকে আমরা আমাদের নদিয়া আমরা সিলেক্ট করে নেবো। এখান থেকে দেখো নদিয়া, ঠিক আছে। তারপর রয়েছে পিনকোড, এখানে পিনকোড সিলেক্ট করে দেবে। তারপর রয়েছে ইমেল আইডি, এবং তারপর হচ্ছে মোবাইল নাম্বার তোমাদের কিন্তু এখানে বসিয়ে দিতে হচ্ছে। ঠিক আছে, পরবর্তী পর্যায়ে তোমাদের রয়েছে দেখো একটা ক্যাপচা কিন্তু রয়েছে, এটা তোমাদের কিন্তু এখানে বন্ধুরা ফিল করে দিতে হবে। ঠিক আছে, এটা ফিল করে দিতে হবে এখানে। তারপর তোমাদের দেখতে পাচ্ছ এখানে একটা তোমরা টিক মার্ক করে দেবে। তারপর তোমাদের রয়েছে দেখতে পাবো এখানে আরেকটা টিক মার্ক করে দেবে। তারপরে তোমাদের এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবে, রেজিস্টার এখানে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এই একটা প্রসেস রয়েছে। এবং আরেকটি তোমাদের রয়েছে কিভাবে তোমরা অফলাইনে আবেদন করতে পারবে, সেই প্রসেসটা কিন্তু আমি দেখাবো। তো তার আগে আমি ইন ডিটেলসে আমি সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিই। তোমাদের এখানে যোগ্যতা, বয়সের বেতন সমস্ত বিষয়গুলো আমি ক্লিয়ার করব। দেখো তোমাদের এখানে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। দুটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, একটি হচ্ছে ফিল্ড অফিসার এবং আরেকটি হচ্ছে এজেন্ট পোস্টের, অর্থাৎ ডাইরেক্ট এজেন্ট পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো এখানে ফিল্ড অফিসার যে পোস্ট রয়েছে সেই পোস্টে কারা আবেদন করতে পারবে বলা হচ্ছে এ রিটায়ার্ড, সেটা সেন্ট্রাল অথবা গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অফিসিয়াল অ্যান্ড গ্রামীণ ডাক সেবক যারা রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে রিটায়ার্ড, সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, অথবা গ্রামীণ ডাক সেবক যে সমস্ত GDS এর ক্যান্ডিডেট যারা রয়েছে, রিটায়ার্ড যারা আর কি, তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। কোন পোস্টে? ফিল্ড অফিসার পোস্টের জন্য আবেদন এখানে কিন্তু করতে পারবে। তো বয়স দেখো, বয়স কিন্তু নো আপার এজ লিমিট, আপার এজ লিমিটে কিন্তু কোনো লিমিট নেই। অর্থাৎ বন্ধুরা মিনিমাম 18 বছর, আর ম্যাক্সিমাম কিন্তু তোমরা 40, 45, 50 এইভাবে কিন্তু তোমরা কিন্তু যে কোনো বয়সের প্রার্থীরা এখানে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। আপার এজ লিমিটে কিন্তু কোনো রকমের কড়াকড়ি নেই। তো মিনিমাম কিন্তু 18 বছর বয়স হতে হবে। ডাইরেক্ট এজেন্ট পোস্ট এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। যোগ্যতা কি বলা হচ্ছে? মাধ্যমিক পাস।
মাধ্যমিক পাশ যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এবং এখানে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে আনএমপ্লয়েড যারা রয়েছে অথবা সেলফ এমপ্লয়েড যারা রয়েছে ইউথ, অর্থাৎ আনএমপ্লয়েড মানে কি যারা কোনো কাজের সাথে যুক্ত নও এখন পর্যন্ত, ঠিক আছে। আর যারা সেলফ এমপ্লয়েড যারা ছোটখাটো যারা কাজ করছে সেই সমস্তগুলোকে বলা হচ্ছে, অর্থাৎ তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু যারা রিটায়ার্ড টিচার্স পার্সন যারা রয়েছে, অঙ্গনের ওয়ার্কার যারা রয়েছে, মহিলা মণ্ডল যারা রয়েছে, যারা ওয়ার্কার মহিলা মডেল ওয়ার্কার, এবং দেখতে পাচ্ছ গ্রাম প্রধান থেকে শুরু করে এক্সার্ভিসম্যান যারা যারা রয়েছে, তোমরা কিন্তু এই পোস্টের জন্য সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে আর কি, ঠিক আছে। তো এখানে বয়স মিনিমাম 18 বছর হলেই আবেদন করা যাবে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন হচ্ছে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, ইন্টারভিউ কিন্তু হবে না, মাধ্যমিকের কোনো তোমাদের নাম্বার বা পার্সেন্টেজ কোনো কিছু কিন্তু প্রয়োজন হচ্ছে না। তো এখানে তোমাদের হবে ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে ইন্টারভিউর দিন, ডকুমেন্টসের ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হচ্ছে। তো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের কিন্তু কোনো রকমের মাধ্যমিক কিন্তু পার্সেন্টেজ কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না, মাধ্যমিকের কোনো রকমের পার্সেন্টেজ কিন্তু প্রয়োজন হচ্ছে না। তো কি হবে, ডিবি হবে, ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে। ইন্টারভিউর আগে তোমাদের ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে, তারপর দেখো এখানে ইন্টারভিউ কিন্তু রয়েছে। তো ইন্টারভিউ এবং ডকুমেন্টসের ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে। দেখো এখানে আরো ক্লিয়ার করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইন্টারভিউ যেদিন তোমাদের হবে সেই দিন কিন্তু প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তো কোন কোন ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আমি ক্লিয়ার করে দিই। প্রথমত আমি জানাই ডেট অফ বার্থ, অর্থাৎ এজ প্রুফ হিসেবে ডেট অফ বার্থ অথবা মাধ্যমিক 10th পাসের যে অ্যাডমিট বা সার্টিফিকেট যে কোনো একটি প্রোভাইড করলে কিন্তু হবে। এবং তারপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে। অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু ভোটার কার্ড প্লাস হচ্ছে আধার কার্ড, ঠিক আছে, প্যান কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসেবে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে তোমাদের এখানে যেহেতু মাধ্যমিক পাস নেওয়া হচ্ছে, মাধ্যমিক পাশের তোমাদের কিন্তু অ্যাডমিট সার্টিফিকেট এগুলো মার্কশিট এগুলো তোমাদের দিতে হচ্ছে। সাথে সাথে বন্ধুরা কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হবে, কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হবে। এবং সাথে তোমাদের প্রয়োজনীয় যা ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে, প্রথমে ডান দিকে দেখো পাসপোর্ট সাইজের কিন্তু ফটো এখানে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো এখানে তোমাদের নাম লিখতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হচ্ছে, ফাদার নেম, জেন্ডার দিতে হচ্ছে। তারপরে দেখো ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে, যেটা মাধ্যমিকের অ্যাডমিটে আছে, অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা আছে সেটা দিয়ে দেবে। ম্যাটেরিয়াল স্ট্যাটাস অর্থাৎ ম্যারেড না আনম্যারেড সেটা এখানে দিয়ে দেবে। রিলিজিয়ান হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, মুসলিম কি আছো অবশ্যই সেটা লিখে দেবে। তারপর ল্যাঙ্গুয়েজ নোন, অর্থাৎ কোন ভাষা তোমরা জানো অবশ্যই বাংলা লিখে দেবে। তারপরে হিন্দি, ইংলিশে যেটা জানো অবশ্যই সেটা মেনশন করবে। স্কুল দেখো, স্কুল এখানে ইনস্টিটিউটের নাম তোমাদের দিতে হবে, কোন স্কুল, কত সালে পাস করেছো, পার্সেন্টেজ অফ মার্ক কি রয়েছে। ইন্টারমিডিয়েট অর্থাৎ তোমরা 12 পাস যোগ্যতায় এখানে যদি আবেদন করতে চাও সেখানে তার কিন্তু স্কুলের নাম, কত সালে পাস করেছো, পার্সেন্টেজ কি রয়েছে। ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েশন পাস যোগ্যতা যদি আবেদন করো সেক্ষেত্রে তোমরা দিয়ে দেবে। অর্থাৎ এখানে মাধ্যমিক পাস যোগ্যতা যেহেতু নিয়োগ করা হচ্ছে, যদি হায়ার কোয়ালিফিকেশন তোমরা যদি দিতে চাও সেটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। পরবর্তী পর্যায়ে এক্সপিরিয়েন্স, তো আমরা একদম ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছি তারা কিন্তু সবাই আবেদন করতে পারবো ডাইরেক্ট এজেন্ট পোস্টে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে। এই জায়গাটা পুরো একদম ফাঁকা রেখে দেবে। পাশাপাশি দেখো এখানে প্লেস তোমাদের দিতে হচ্ছে এবং ডেট দিতে হচ্ছে, ঠিক আছে। পাশাপাশি অ্যাড্রেসটা এখানটায় মেনশন করে দেবে, অ্যাড্রেস তোমাদের ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে ডিস্ট্রিক্ট, তারপর পিন সমস্তটা মেনশন করবে। তারপর দেখো এখানে তোমাদের সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস রিলেভেন্ট যে সমস্ত ডকুমেন্টসগুলো চাওয়া যায় প্রত্যেকটি ডকুমেন্টস তোমাদেরকে জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের যেদিন ইন্টারভিউ রয়েছে সেই দিন তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। অরিজিনাল প্লাস অরিজিনাল প্লাস হচ্ছে তোমাদের জেরক্স কপি তোমাদের কিন্তু সমস্তটাই সঙ্গে করে নিয়ে যেতে হবে যদি তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে।
এবং পাশাপাশি এবার আমরা চলে আসি তোমাদের যে অফিসিয়ালি যে নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে সেই নোটিশটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে তোমাদের অফিসিয়ালি নোটিশ। তো এখানে তোমাদের দেখো তোমাদের কিন্তু মাধ্যমিক পাশ যোগ্যতায় কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে, দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের 18 বছর, ঠিক আছে। আর ম্যাক্সিমাম বয়সে কিন্তু তোমাদের কিন্তু কোনো কড়াকড়ি নেই, সেক্ষেত্রে সমস্ত এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মোড অফ সিলেকশনে তোমাদের কিন্তু রয়েছে, তোমাদের কিন্তু প্রথমে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের জমা নেওয়া হবে, তারপরে তোমাদের কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু ভালো করে স্ক্রুটিনি অথবা ভালো করে কিন্তু ভেরিফিকেশন করা হবে, ঠিক আছে। তারপরে তোমাদের কিন্তু একটা শর্ট লিস্ট তৈরি হবে, শর্ট লিস্টের বেসিস তোমাদের কিন্তু ফাইনালি ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে, ঠিক আছে। এই প্রসেসগুলো কিন্তু রয়েছে, দেখছো এই এখানে দেখো যে শর্ট লিস্টিং তোমাদের কিন্তু হবে, শর্ট লিস্টিং যে সমস্ত ক্যান্ডিডেট পরবর্তীতে তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে। দেখো এখানে তোমাদের কিন্তু একটা লাইসেন্স ফিস তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। যেমন এখানে বলা হচ্ছে দ্য সিলেক্ট ফিল্ড অফিসার এবং ডাইরেক্ট এজেন্টস উইল বি রিকোয়ার্ড টু ডিপোজিট এ ফি অফ, দেখতে পাচ্ছ 50 টাকা তোমাদের কিন্তু ফি পেমেন্ট করতে হবে। অনলি ফর, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে প্রফেশনাল লাইসেন্স হিসেবে, এবং আরেকটি রয়েছে দ্য ফি অফ পার্মানেন্ট লাইসেন্স হিসেবে তোমাদের কিন্তু 100 টাকা এখানে পেমেন্ট ফিস পে তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের বন্ধুরা স্যালারি কাঠামোটা কি রয়েছে সেটা আমি ক্লিয়ার করব। স্যালারি কাঠামো তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু তোমরা 20 থেকে 25 হাজার টাকা, 20 থেকে 25 হাজার টাকা পার মান্থ তোমরা কিন্তু একটা স্যালারি এখান থেকে তুলতে পারবে। তো বেসিক্যালি তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে, তো এখানে দেখো পিএলআই সেলের উপরে তোমাদের কিন্তু 4 থেকে 20% হিসেবে তোমাদের কিন্তু ইনসেন্টিভ থাকবে, এবং আরপিএলআই এর তরফ থেকে দেখো 10% হিসেবে তোমাদের কিন্তু এখানে ইনসেন্টিভ কিন্তু রয়েছে সেলের উপরে, ঠিক আছে। তো সেই হিসেবে মিনিমাম মোটামুটি একটা 20 থেকে 25 হাজার টাকা তোমরা কিন্তু পার মান্থ একটা স্যালারি তোমরা কিন্তু নিতে পারবে। তো ভালো কিন্তু বেনিফিট রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। এবং পাশাপাশি দেখো অফিসিয়াল নোটিশ কোথা থেকে পাবলিশ হলো, বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট ইন্ডিয়া, দেখতে পাচ্ছ অফিস অফ দ্য সিনিয়র সুপারিনটেন্ডেন্টস অফ দ্য পোস্ট অফিস, দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে মেঘালয় পোস্টাল ডিভিশনের তরফ থেকে শিলং, দেখতে পাচ্ছ। এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা হবে। তো এখানে বন্ধুরা অল ওভার ইন্ডিয়া বেসিস সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। দেখতে হচ্ছে ফিল্ড অফিসার পিএলআই এবং আরপিএলআই অ্যান্ড ডাইরেক্ট এজেন্ট পিএলআই এবং আরপিএলআই এর তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। লাইফ ইন্স্যুরেন্সের তরফ থেকে, দেখতে পাচ্ছ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স তরফ থেকে এখানে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে যাবে। এখানে তোমাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু সমস্ত মেনশন করা রয়েছে। তো মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে লাস্ট ডেট যেটা রয়েছে 10ই জুন 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এই নির্দিষ্ট দিনে তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে। তো এখানে তোমাদের সিকিউরিটি ডিপোজিট তোমাদের রাখতে হবে 5,000 টাকা। আর সাথে সাথে বন্ধুরা জানিয়ে রাখি এখানে তোমাদের 3 বছরের কন্ট্রাক্টের বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এখানে দেখো 10ই জুন 2025 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, অর্থাৎ ইন্টারভিউ ডেট রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে তোমরা কিন্তু পৌঁছে যাবে। কোন লোকেশন রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তো দেখো এদের কিন্তু এই হচ্ছে লোকেশন রয়েছে, এই লোকেশনে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। দেখতে পাচ্ছ এই হচ্ছে লোকেশন, এই লোকেশনে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে, ঠিক আছে। তো 10ই আছে জুন 2025 হচ্ছে ইন্টারভিউ রয়েছে, এই নির্দিষ্ট ডেটে তোমরা কিন্তু এই নির্দিষ্ট লোকেশনে তোমরা কিন্তু উপস্থিত থাকবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়ে কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।